বিপদ যে কখন কোন দিকে কীভাবে আসে আমরা কেউই জানি না। বিপদ যদি কখনো আগের থেকে আগাম বার্তা দিয়ে আসতো তাহলে আমরা প্রত্যেকেই খুব সতর্ক থাকতাম, হয়তো সে কাজটা কখনোই করতাম না বা সে স্থানে কখনোই যেতাম না। কে জানতো আমার জন্য ঠিক এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল, তাও আবার আমার নিজেরই ঘরের ভেতরে বসে। যাকে বাঁচানোর জন্য আমি প্রতিনিয়ত এত চেষ্টা করছি, টাইম মতো 3 বেলা খেতে দিচ্ছি, এত যত্ন নিচ্ছি, সেই কিনা আমার সাথে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। এমনিতেও কিছুদিন যাবৎ একদমই সুস্থ থাকছি না, কয়েকদিন পর পরে অসুস্থ হচ্ছি, শরীরে জ্বর সেই কবে থেকে কিছুতেই ভালো হচ্ছে না। তোমরা হয়তো আজকে আমার ভয়েসটা শুনলে অনেকেই বুঝতে পারবে যে আমি সত্যিই অসুস্থ। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল যে সংসারের সমস্ত কাজ বাজ ফেলে, বাচ্চাকে বাড়িতে ফেলে সোজা ছুটতে হলো হসপিটালে, একদম ইমার্জেন্সির ভেতরে। বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে একটা বিড়াল এসে থাকছে। তো বিড়ালটা ভীষণ অসুস্থ, তো ওকে ঠিক করার জন্য, একটু সুস্থ করার জন্য আমি ওর ভীষণ রকম যত্ন নিচ্ছি, টাইম মতো খেতে দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে কাল রাতে যখন ওকে খাবার দিতে যাচ্ছি, ও আমার আঙুলে এমনভাবে একটা আঁচড় কাটে, পুরো আঙুল থেকে রক্ত বের করে দেয়। তো যেহেতু বিড়ালটা খুবই অসুস্থ, তাই বাড়ির সবাই বললো যে না, ইঞ্জেকশন দেওয়া অবশ্যই দরকার। তো সেরকম আমিও হসপিটালে ছুটলাম। আর আমি ভেবেছিলাম হয়তো একটা ইঞ্জেকশন দিবে, কিন্তু এতগুলো ইঞ্জেকশন ফোটাবে আমি কখনোই ভাবিনি। হাতে 3টা ইঞ্জেকশন দিয়েছিল, আর যে জায়গাটায় বিড়াল আঁচড় দিয়েছিল সে জায়গাটায় বেশ কয়েকবার ধরে ইঞ্জেকশনের সূচ ফুটিয়েছে। ইঞ্জেকশনগুলো নেওয়ার পরে শরীরটা ভীষণ রকম খারাপ লাগছিল, তাই এখানে একটা ফ্রেন্ডের দোকানে এসে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে একটা ওআরএস খেয়ে তারপরে বাড়ি গিয়েছিলাম। আজকে হয়তো আমার ভয়েসটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে তোমাদের। বাড়িতে এসে পরে রাত্রিবেলা এত বেশি শরীর খারাপ লাগছিল, 2 দিন পর্যন্ত শরীরে ভীষণ জ্বর ছিল, আর ব্যথার জন্য তো হাত একদম নাড়াতেই পারছিলাম না। আঙুলটার ব্যথা যদিও একটু কমেছে পরের দিন, কিন্তু ওই হাতের যে ইঞ্জেকশন 2টো ছিল এক হাতে, সেটা কিছুতেই কমছে না, এখনও ব্যথা রয়েছে। তারপর আমি এদিকে চলে আসলাম, ছেলের জন্য একটু ফল নিলাম, আর সে সঙ্গে আমি চুলের জন্য কিছু রাবার ব্যান্ড আর কিছু ক্লিপ দেখছিলাম, কারণ এখন যেহেতু চুল আমার প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে, তাই বাড়িতে যত ক্লিপ রয়েছে সেগুলো একটু বড় সাইজের, ওগুলো আর এখন চুলে ভালো হচ্ছিলই না, তাই আমার ছোট ক্লিপের প্রয়োজন ছিল। ওখান থেকে 2টো ছোট ক্লিপ নেওয়ার পরে চলে আসলাম, আরও কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল। তো সেরকম এক পরিচিতর দোকানে এসে এখানে টাইলস দেখছিলাম ঘরের জন্য। তো এখন সম্ভব হবে না কেনা, তবে ইচ্ছে রয়েছে ভবিষ্যতে কোনো একদিন ঘরের মেঝেটাতে টাইলস লাগাবো। তো দেখা যাক সেটা কবে সম্ভব হয়, যদি কোনো দিনও সম্ভব হয় তাহলে তখন অবশ্যই লাগাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এখানে টাইলস বেশ কয়েকটা ডিজাইন পছন্দ হয়েছে, তো তাদেরকে বলে এসেছিলাম যে ভবিষ্যতে যদি কখনো নিই তাহলে এরকম এই ডিজাইনটা আমাদেরকে এনে দিও। তো সেরকম কথাবার্তা বলে সেখান থেকে আমার আরও 2-3টে জিনিসের প্রয়োজন ছিল, তো তারপরে সেগুলো দেখছিলাম। বেশ অনেক দিন আগে আমাদের ঘরের দরজার যে লকগুলো থাকে, তো ছেলে সেটাকে নষ্ট করে ফেলেছিল। নষ্ট বলতে ওটাকেও বাড়ি দিয়ে দিয়ে একদম ভেঙে ফেলেছিল। তো একটা দরজার লকের খুব প্রয়োজন ছিল, তো সেরকমই এখানে 2-3টে লক দেখছিলাম যে কোনটা একটু ভালো হবে, যেটাকে ছেলে খুব তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না। তো দোকানদারের সাজেশন মতো এইটা নিয়ে নিলাম, বললো এটা খুব ভালো হবে, তো সেটা নিলাম। আর সঙ্গে আমাদের ঘরের জানালা দরজা লাগানোর মতো সেরকম ব্যবস্থা ছিল না, তো সেগুলোও আবার নিয়ে নিলাম। তো এগুলো ওই মিস্ত্রি দিয়ে সেট করা হবে, তো যখন লাগাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো।